কেমন আছো আমার ছোট ভাইরা? আমি আপনাদের বড়দা কিরণ রয়। বড়দা এই জন্য বলছি কারণ আমি অ্যানালিটিক্স যে চেক করে থাকি, অ্যানালিটিক্সে দেখেছি যে 98% অফ মাই ভিউয়ার্স আর অল ইন দ্য এজ ব্র্যাকেট অফ 21 থেকে 28 এর মাঝখানে। আর আমি তো হচ্ছি 45 ইয়ার্স, তো ন্যাচারালি আমি বড়দাই হয়ে গেলাম না? তো আমাকে আপনারা দাদাই বলে ডাকতে পারেন। আমি আপনাদের বড়দাই হচ্ছি, আপনাদের দাদাই হচ্ছি, আর আপনাদের আমি এখানে গাইডেন্স দেওয়ার জন্যই এখানে এসেছি আমি। যেহেতু আমি খুব বেশি টাইম বেঙ্গলি চ্যানেলে দিতে পারছি না, কারণ আপনারা জানেন আমার যে মেন চ্যানেল হিন্দি চ্যানেলটা যেটা আমার মেন হচ্ছে, আর ওর পরে সেকেন্ডারি চ্যানেল হচ্ছে আমার ইংলিশ। তো ওতেই আমার পুরো এনার্জিস, কারণ মেন চ্যানেলস আর মেন ভিডিওস তো আমার কনসিস্টেন্টলি আসছেই, অ্যাট দ্য সেম টাইম আমার কোর্সেস আছে দুটো, হিন্দি আর ইংলিশে। দ্যাট ইজ টেকিং দ্য বাল্ক অফ মাই এফোর্টস, বাট স্টিল আমি আপনাদেরও ডেফিনেটলি খুব ভালোবাসি, আপনাদেরও আমি কেটার করতে চাই বলে আমি অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক একটা ভিডিও তো আনবই। তো আজকে আমি যে ভিডিও আনছি, একটা খুবই ক্রুশিয়াল আমি একটা প্যাটার্ন দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে, ওইটাকে অ্যাড্রেস করার জন্য এসেছি আমি আজকে। একটা খুবই অদ্ভুত প্যাটার্ন আমি দেখেছি বাঙালিদের মধ্যে স্পেশালি, যে ওদের যখন পার্টনাররা ওদের চিট করে, বি ইট আ গার্লফ্রেন্ড, লিভ ইন পার্টনার অর আ ওয়াইফ, যখনই বাঙালি ছেলেদের চিট করে, বাঙালি ছেলেরা ওদের মাফ করে দেয়, ফরগিভ করে দেয়। দে আর অ্যাবসলিউটলি প্লেইং উইথ দেয়ার লাইফস। মানে বাঙালি ছেলে, পুরো ইন্ডিয়ানসরাই এই প্রবলেমটা আছে আমি মানছি, বাট বাঙালিদের মধ্যে আমি একটু বেশি দেখেছি। কারণ বাঙালিদের মধ্যে কোনো স্ট্রিট স্মার্টনেস নেই, ওরা জানেই না, ওরা ফিমেল সাইকোলজি জানেই না, কারণ ছোটবেলা থেকে ওদের মা, মানে ফিমেল মেম্বার্সরা ওদের এমনভাবে ডমিনেট করে রেখে থাকে বাঙালি ছেলেদের, যে ওদের কাছে ফিমেল সাইকোলজির কোনো মানে কোনো থ্রেশোল্ডই ডেভেলপ হয় না, ওদের মধ্যে কোনো লেভেলই থাকে না ফিমেল সাইকোলজির। তো ওতে কি হয়, যখনই ওদের ধরা পড়ে বউরা বা যেও, ওরা তখন গ্যাস লাইট করে দেয় যে তুমি আমাকে টাইম দাওনি, তুমি তো পুরো দিন শুধু অফিসেই থাকতে, তুমি পুরো দিন পড়াই করতে, যখন কলেজে থাকে তো পুরো দিন বই নিয়েই বসে থাকতে, তুমি আমাকে টাইমই দাওনি, তো এই হ্যানা ত্যানা এইসব আজে বাজে ওরা রিজনস দেয় আর গ্যাস লাইট করে দেয়। আর ওতে কি হয় বাঙালি ছেলেদের মধ্যে আমি দেখেছি, ওরা পুরো ব্লেমটা নিজেদেরই মধ্যে নিয়ে নেয়। ওরা নিজেদেরই মধ্যে নিয়ে নেয়, বলে হ্যাঁ সোনা গো, মামুনি তুমি একদম ঠিক হচ্ছ, আমি তোমাকে টাইম দিইনি বলে, তো চলো এখন থেকে আমি আমি তোমাকে ফরগিভ করে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, আবার আমরা এই রিলেশনশিপটাকে আবার আরম্ভ করবো। এইটা করে ওরা আবার ওদের টেক ব্যাক করে নেয় ওদের লাইফের মধ্যে, উইচ ইজ দ্য বিগেস্ট প্রবলেম উইচ ইজ হ্যাপনিং। আর দ্য স্টোরি ডাজ নট এন্ড হিয়ার। যেমনি ওরা ওদের মাফ করে দেয়, ঠিক 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবার ও সেম চিট করে সেকেন্ড টাইম। এই প্যাটার্নটা আমি বাঙালিদের মধ্যে সব থেকে বেশি দেখেছি। আপনারাও জানেন আমি যেটা বলছি এটা ট্রুথ হচ্ছে, বিকজ আমি সব কিছু প্যাটার্ন স্টাডি করে, আমার যত থিসিস আছে, থিওরিজ আছে, রিসার্চ আছে, সব রিয়েল লাইফে বেসড হচ্ছে। আপনারাও জানেন এটা আমি একদম ঠিক কথা বলছি। তো কেন আজকে আমি আপনাদের এইটাই বোঝাবো, ওয়াই ইউ শুড নেভার এভার ফরগিভ আ চিটিং পার্টনার। আপনার চেয়ে যে কেউ না কেন না হোক, ইট ক্যান বি ইয়োর ওয়াইফ, ইট ক্যান বি ইয়োর গার্লফ্রেন্ড, ইট ক্যান বি ইয়োর লিভ ইন পার্টনার, ইভেন ইফ মানে মানে তোমরা মানে এনি ফর্ম অফ রিলেশনশিপেও যদি তোমরা আছো, বাট চিটিং ইজ অ্যান অ্যাবসলিউট মানে কোনো অপশনই নেই ওতে, অ্যাপার্ট ফ্রম ইউ কমপ্লিটলি রিমুভিং হার ফ্রম ইউর লাইফ। ওর ছাড়া আর কোনো অপশনই নেই আপনার কাছে। কেন, ওইটা আমি আপনাদের বোঝাচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, আপনি এখন একজনকে যখন চিট করছে, মানে আপনি আপনার ওয়াইফকে ধরুন চিট করতে ধরেছেন, ও আপনাকে চিট করেছে, আর ও তো ন্যাচারালি এখন ও সব থেকে আগের ওর রিয়াকশন হবে শি উইল স্টার্ট ক্রাইং, ও কান্নাকাটি করবে, কারণ ও যখন কাঁদে ও একটু টাইম কিনে নিচ্ছে, শি ইজ বাইং দ্যাট টাইম। ও একটু টাইম নিজের জন্য কিনে নিচ্ছে টু রিয়াক্ট, যে কি করবো নেক্সট, কেন কেউ এখন ধরা পড়েছে। তো ও যদি কানতে লেগে যায় তো একটু মোমেন্টারি একটু টাইম পেয়ে যায় টু রিকভার আর অ্যান্ড টু জাজ কি আগে কি করব। তো ওই টাইমটাও কিনে নেয়, কাঁদছে, তো তখন বাঙালি ছেলেরা তো আপনারা জানেনই, মেয়েকে কাঁদতে দেখে ও তখন মানে ডিফেন্সিভ মোডে এসে যায়। ওর পরে নেক্সট স্টেজটা হচ্ছে, বউটা এখন সজ্জা এখন এইটা করবে, আগে ফেক টিয়ার্স, ওর পরে গ্যাস লাইটিং, যে তুমি আমাকে টাইম দাওনি, যেটা আমি আপনাদের অলরেডি বলেছি। ওর পরে থার্ড স্টেপ হচ্ছে হাজব্যান্ডটা নিজেরই উপরে নিয়ে নেবে, ও আগে কান্নার কাটিতেই হাফ ড্যামেজ হয়ে যায়, বাকিটা ও যখন গ্যাস লাইটিং করে যে তুমি টাইম দাওনি, এই করোনি, ওই করোনি, তো ওই সব জিনিসে ও ডিফেন্সিভে এসে যায়, আর পরে মানে ডিফেন্সিভ মোডেই এসে যায়, আর নিজের উপরে ব্লেমটা নিয়ে নেয় পুরো। ও নিজেই গিল্টি ফিল করতে আরম্ভ করে দেয়। এটা আমি একটা কমন দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে। বাট আমি এইটাই বলছি, যখন এরা যখন ফরগিভ করে দেয়, ছেলেরা মানে আপনারা যখন ফরগিভ করে দিচ্ছেন, তখন আপনার যে রেসপেক্ট আছে,
শুধু তোমাদেরই চোখের সামনে না, সেলফ রেসপেক্টই না, ওই মেয়েটারও চোখের সামনে কমপ্লিটলি নিচে এসে যাচ্ছে। কেন? এতেও বুঝতে পারছে যে আমি একটা মিস্টেক করেছি, অ্যান্ড স্টিল আই ডিড নট হ্যাভ টু ফেস আ সিঙ্গল কনসিকুয়েন্স। এখন বুঝছেন? ভাবো, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। একটা চোর, আপনারা যে চোরদের ধরা পড়ে, যে আপনারা দেখেন চুরি করার পরে যে ধরা পড়ে, আপনার কি মনে হচ্ছে এটা কি ওর ফার্স্ট টাইম ছিল? ও আগে 10 বার করেছে, ওর পরেও ধরা পড়েনি। ফর এক্সাম্পল, একটা ইউএস এর একটা রিল, একটা গুজরাটি মহিলার একটা রিল ভাইরাল হয়েছিল, যে গুজরাট টার্গেট শোরুমে ওকে ধরা পড়েছিল চুরি করতে। তো যখন ওকে ধরা পড়েছে, ও তখন কান্নাকাটি করছে, প্লিজ টেক মানি, এই ওই সব বলছে। বাট কি আপনাদের মনে হচ্ছে এটা ওর ফার্স্ট টাইম ছিল? ন্যাচারালি ও আগে 5-6 বার করেছে, সাকসেসফুল হয়েছে বলেই ও এম্বোল্ডেন হয়ে আবার গেছে না করতে। ঠিক ওই জিনিসটা এখানে এসে যায়। আপনারা যখন ওকে যখন ক্ষমা করে দিচ্ছেন, তো ও কি দেখছে যে আমি একটা বড় ক্রাইম করেছি, বিকজ ইটস চিটিং ইজ আ ক্রাইম ইন এ রিলেশনশিপ, দো দ্য ল ডাজ নট অ্যাড্রেস দ্যাট অ্যাজ সো, বাট ইট ইজ ডেফিনেটলি এ ক্রাইম। তো ও কি দেখছে যে আমি একটা ক্রাইম করার পরেও আমাকে কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হলো না। তো ওতে কি হচ্ছে, ওতে ওর মাইন্ডে একটা ইমপ্রেশন এসে যাচ্ছে, তো তার মানে এই ছেলেটার তো কোনো সেলফ রেসপেক্টই নেই। আমি ওর মাথায় চড়ে ওর মাথায় মুতে দিলাম, তাও আমাকে ক্ষমা করে দিচ্ছে, মানে ওর কোনো সেলফ রেসপেক্টই নেই। ফর এক্সাম্পল, আমি মানে একটা অন্য হোটেল রুমে ধরা পড়লাম অন্য একটা ছেলের সাথে, ই আমাকে ধরলো, তাও আমাকে ক্ষমা করে দিল, মানে ওর তো নিজের কোনো স্পাইনই নেই, কোনো রিলের হাড্ডি নেই, মানে ওর সেলফ রেসপেক্টই নেই। ও তো এত ডেসপারেট হচ্ছে যে একা, মেজরিটিরা বাঙালি ছেলেদের মধ্যে আমি কি দেখেছি, ওরা কেন ক্ষমা করে দেয়, দে আর স্ক্যার্ড টু বি অ্যালোন। ওরা ভাবে আমি আগেও একা ছিলাম, এখনো একা হয়ে যাব না, ওর থেকে হলো আমি বরঞ্চ ওকে আমি ক্ষমা করে দিই, ওকে আমি ফরগিভ করে দিই, এমনি ভাবে ওরা। তো ওই মেয়েদের মধ্যে যে ইমপ্রেশনটা আছে, যে আমি সাইকোলজিক্যাল, আমি 26 ইয়ার্স ধরে সাইকোলজি স্টাডি করছি, ওর বেসিসে আপনাদের বোঝাচ্ছি। মেয়েটা তখন কি ভাবে যে আমি এত বড় কাণ্ড একটা করলাম, ওর কোনো রিপারকাশন তো এলোই না, কনসিকুয়েন্সেসও এলো না, আর এ তো আমাকে ফরগিভ করে দিল। তো ওর মানে এর তো কোনো সেলফ রেসপেক্টই নেই। সিন্স ও যখন এটা বুঝে যায় যে সেলফ রেসপেক্ট নেই, তখন এই মেয়েটারও রেসপেক্ট, দেখো ফার্স্টলি একটা মেয়ে তখনই চিট করে যখন ওর রেসপেক্ট থাকে না। ও যখন তোমাকে ফার্স্ট টাইমে যে চিট করেছে, শি হ্যাড নো রেসপেক্ট ফর ইউ, ওখানেই রেসপেক্টটার খাতনা হয়ে গেছে, সার্কামসিশন হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ডলি ও যখন ওকে ফরগিভ করছে, তখন আরও যে একটু যে বাঁচা কোচা যে রেসপেক্ট ছিল, ওইটাও চলে যায়, কারণ ও ভাবে যে ওর নিজেরই রেসপেক্ট নেই, তো আমি কি ঘন্টা ওকে রেসপেক্ট করবো। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কি আমি বোঝাতে ট্রাই করছি? তো ওর পরে যখন আপনারা যখন দেখবেন হাজবেন্ডরা ক্ষমা করে দেয়, আপনাদের সবাইদেরই পাড়া তেমনি একটা দুটো কেসেস এমনি হবেই, বিকজ আমি তো এত কাউন্টলেস কেসেস দেখেছি বাঙালিদের মধ্যে, যে ফরগিভ করে দিচ্ছে বউদের চিটিং করছে যারা। আপনারা জানেনই মহিলা মানে ম্যারিড বাঙালি মেয়েরা কি লেভেলের হচ্ছে, আপনারাও জানেন। ওয়েন ইট কামস টু প্রমিসকুইটি, সবাই জানে এটা, পুরো ইন্ডিয়া জেনে গেছে এখন এটা। আগে তো আমি তো আগের থেকেই জানতাম, বিকজ আই হ্যাভ কানেকশনস উইথ ইয়োর স্টেট, আমার ডাইরেক্ট কানেকশন আছে, আমার বাবা বিলংস টু দেয়ার, আমার চারটে চারটে পিসি আছে ওখানে, দুটো কাকা আছে আমার ওখানে, তো আমার আছে কানেকশন আছে আমার কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে। বাট আগে ইন্ডিয়ারা জানতো না, বাট এখন ইন্ডিয়ারাও জানে, আপনারা তো জানেনই এটা এখন, যে সব জায়গায় এখন এটা ফেমাস হয়ে গেছে, বাঙালি মেয়েদের নাম যেটা যা অরিজিনালি হচ্ছে ওইটা এখন লোকেরা জানতে পেরেছে রিয়ালিটিতে, এমনি না যে কিছু আলাদা নাম খারাপ করছে, রিয়ালিটিই হচ্ছে ওটা। তো তখন কি হয়, মেয়েরা তখন দেখছে যে ওর নিজেরই সেলফ রেসপেক্ট নেই, তো এই যখন নিজেকে করে না, তো আমি কেন করব। তো 1 বছর ওরা ঠিক থাকে, অন অ্যান অ্যাভারেজ প্যাটার্ন দেখবেন, আমি যা প্যাটার্ন স্টাডি করেছি, 1 থেকে 1.5 বছর অবধি সব ঠিক থাকে। দিয়ে ঠিক আবার ও আর একটা পার্টনারের সাথে আরম্ভ করে দেয় অ্যাফেয়ার। ওই ছেলেগুলো তো ভোদা হচ্ছে, ওরা ধরতে পারে না ইমিডিয়েটলি। ওরও 1-2 বছর, আরও 1-2 বছর পরে ওরা আবার যখন জানতে পারে যে এই তো সেই ওই মিস্টেকটাই আবার রিপিট করলো, আবার ও চিট করেছে, তখন ওরা কান্নাকাটি করে। আমার মতো যারা লাইফ ন্যাভিগেটার্স আছে আমাদের, ওরা কনসাল্ট করে আমাদের, কান্নাকাটি করে, বলে আমি সুইসাইড করে নেব, ফেন্ট হয়ে যায়, অনেক কিছু এইসব হয়। তো আমি আপনাদের এইটাই বোঝাচ্ছি যে আপনারা যখন যে ফার্স্ট টাইম, মানে ওয়াই ইউ শুড নেভার ফরগিভ অ্যাট দ্য ফার্স্ট প্লেস অনলি, ওইটাই বোঝাচ্ছি যে যখন ও আপনাকে যে ফার্স্ট টাইমে যে চিট করলো, দ্যাট মিনস শি ডাজ নট হ্যাভ এনি রেসপেক্ট ফর ইউ। ও তোমাকে চিট করেছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট শো অফ ডিসরেসপেক্ট। তো যখন কেউ ডিসরেসপেক্ট করছে, তো ওকে তুমি ফরগিভ করার প্রশ্নটাই আসছে না, প্রশ্নই কোথা থেকে আসছে? ইউ শুড নেভার এভার ফরগিভ বলে ডিউ টু দ্যাট রিজন। আর দ্বিতীয়, আপনি ধরুন ফরগিভও করে দিলেন, তো ফরগিভ করার পরেও যখন যে আপনাদের উপর থেকে মনে হবে যে সব ঠিক আছে, বাট একবার যে আপনার ট্রাস্টটাকে ব্রেক করে দিয়েছে, আপনি ওকে কখনোই সেকেন্ড টাইম আর ট্রাস্ট করতে পারবেন না। আপনারা যত লোনলিনেস থেকে বাঁচার জন্য আপনারা ওকে ফরগিভ করে দিচ্ছেন, বাট ট্রাস্ট একবার যে ব্রেক হয়ে যায় না, ওর এক্সাম্পল দিচ্ছি আপনাকে।
ভাবো এখন আপনারা বেডে বসে টিভি দেখছেন, রাত্রিরে সিরিয়াল দেখছেন আপনারা, তখন ওর কোনো একটা নোটিফিকেশন এলো মেসেজের, নর্মাল নোটিফিকেশন এলো, এটা বিকজ আমরা রিয়েল লাইফে এটা হয়েছে আমার সাথে, আমি 1:1 করি না, তো একটা 1:1 এর সেম এই কেসটাই হলো, যে বলে যে 9টার সময় আমার নামে মেসেজেস আসে, আর আমি একদম প্যানিক অ্যাটাকে এসে যাই, আমি একদম, আমার সাথে বুক করেছিল কল থেরাপির জন্য, যে আমাকে 9টার সময় কল আসছে, মানে ওর মেসেজের নোটিফিকেশন আসছে, আমার তো একদম প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, দাদা আমি কিছু করে বাঁচান, আমি থাকতে পারছি না, আমি ওই টেনশনের জন্য আমি রাত্রিরে ঘুমোতে পারছি না, কিছু না। তো আমরা দিয়ে আমাদের ফিল্ডিং সেট করে, মানে প্রুফ খোঁজার জন্য আমরা ফিল্ডিং সেট করেছি, সব করেছি, তো কি কনক্লুশন এসছে জানো? জাস্ট একটা টেলিমার্কেটিং এর এসএমএস ছিল, পুরো ক্লিন ছিল, মানে ওর মানে ওই অ্যাটলিস্ট ওই টাইমে তো ওর কোনো অ্যাফেয়ার ছিল না কারোর সাথে, আমি ওটাকে প্রুভ করে দেখিয়ে দিয়েছি। বাট ওটা তো চলো, ওর কাছে টাকা ছিল, পয়সা ছিল আমাদের সার্ভিসেসটা অ্যাভেল করার জন্য, আর আমার সার্ভিসেসটাও তখন অ্যাভেলেবল ছিল, বিকজ এখন ওটা নেই, ওই সার্ভিসটা অ্যাভেলেবল, ওটা আমরা এখন মানে অনেক অনেক ওভারবার্ডেন হয়ে গেছে আমার টিমরা, তো ওরা এখন বড় বড় কাজই করছে এখন, তো আমরা এখন বড় বড় প্রজেক্টস নিচ্ছি, ছোট মোটো জিনিস এখন আমরা আর করি না। তো ওর কাছে ওই ফ্যাসিলিটিটা ছিল বলেও বুঝতে পারলো, মেজরিটি লোকেদের কাছে তো ফ্যাসিলিটিটাই নেই, ফ্যাসিলিটিটা থাকলেও ওদের কাছে ওই টাকা পয়সাটা নেই টু অ্যাভেল দিস সার্ভিস। তো ওতে কি হয়ে যাচ্ছে, দে আর লুজিং দেয়ার মেন্টাল হেলথ। ভালে ওটা একটা টেলিমার্কেটিং মেসেজ ছিল, রোজ 9টার সময় ওদের একটা সফটওয়্যার থাকে না, যে একটাই টাইমে ওরা শুট করে, আপনারা দেখবেন এয়ারটেল বলুন বা জিও, একটা টাইমে ওদের আসতে থাকে, শুট করে না ওরা বালকে। তো ওর সময় ওর ক্ষেত্রে রোজ 9 o'clock আসতো একটা মেসেজ, তো ও ভাবতো ওটা ওর বয়ফ্রেন্ড হচ্ছে। সত্যিতে আমরা ওকে প্রুভ করে স্ক্রিনশট ওকে দেখালাম আমরা, যে দেখ দেখ ভাই, ওটা একটা জাস্ট মার্কেটিং কল হচ্ছে, যেটা রোজই আসছে, মানছি আমি রোজ আসছে, বাট ওটা মার্কেটিং, ওটা ওর এর না, কোনো বয়ফ্রেন্ড নেই। তো তখনও বুঝলো না, এত টাকা খরচা করে, আমাদেরও তো ফ্রি সার্ভিস তো না, পয়সা দিতে হবে ডিটেকটিভদের, তো আমরা সব ইনফরমেশন বের করে যখন দিলাম তখন ওর হলো। বাট ওর আগে অব্দি ও যে স্লিপলেস নাইট, কেন 9টার সময় মেসেজ আসছে, ওর পরে পুরো রাতে আর ঘুমটা পাচ্ছে না। তো ট্রাস্টটা একবার যে ব্রেক হয়ে যায়, ওটা আর কখনোই আসে না, আমি ওইটাই আপনাদের বোঝাচ্ছি। তো আপনাদের যদি অফিসেও যদি গেল ওয়াইফ, মনে হবে যে অফিসে ফোন করছেন, যে ওকে দিন ফোন, ও বলছে না একটু বাইরে গেছে, তাও আপনারা দেখবেন মানে টেনশন এসে যাবেন আপনারা। ফর এক্সাম্পল, আমার একটা 1:1 এর সাথেও এটাই হয়েছে, আর একটা 1:1 এর ছেলে ছিল, ও আমাকে ফোন করছে, দাদা স্যার আমি একেবারে প্যানিক অ্যাটাক আসছে আমার, বললো কি হলো, বললো আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম, মানে মানে আমি ওকে লাঞ্চে ওর অফিসে দেখা করার ছিলাম, ও বললেও আমি অফিসে আছি, বললাম, হ্যাঁ তো কি হলো, বললাম এখন অফিসে এলাম, তো ও নিজের ডেস্কেই নেই। আমি বলছি ডেস্কে নেই তো কি হলো ওতে, ও বলছে না দাদা শিওর শট, ও আমাকে বোকা বানিয়েছে, ও কোনো বয়ফ্রেন্ডের সাথে কোথাও মেকআউট করতে ওই রুমে চলে গেছে, আগে ওকে আমি ধরেছিলাম ওই রুম থেকে, এখনো শিওর শট ওই রুমে আছে। আমি বললাম 10 মিনিট ওখানে দাঁড়াও, জল টল খাও, সব ঠিক হয়ে যাবে, 10 মিনিট দাঁড়াও ওখানে, শুধু দিয়ে বলো করছি, আমার কাছে আছে সব ফ্যাসিলিটি, বাট আগে দাঁড়াও। 15 মিনিট, 10 মিনিটে তো আসেনি, 15 মিনিট পরে মহিলাটা এসছে নিজের ডেস্কে, কোথায় ছিলে, বাথরুমে গেছিলাম। আর ও সত্যিতে বাথরুমেই ছিল, শুধু শুধু বাথরুমের কিছু পেট টেট খারাপ হয়েছিল, হবে একটু টাইম লেগেছে বাথরুমে, বাথরুম থেকে এসছে। বাট ওই শুধু 10 মিনিটের 15 মিনিট ওকে যে ওয়েট করতে হয়েছে, ওতেই ও কতগুলো সিনারিও রান করে দিয়েছে মাইন্ডে, যে ওই রুমে চলে গেছে কুইক একটা ওইটা করার জন্য, তাড়াতাড়ি করে এসে যাবে ওর জন্য, মানে মাইন্ডে কত সিনারিওস ও রান করে দিয়েছে, যে আমার সাথে শেয়ারও করেছে ওই সিনারিওগুলো। ও অনেকগুলো সিনারিও যেটা ভাবছিল সব, আমি তো আর থেরাপিস্ট হচ্ছি না, কাউন্সিলর হচ্ছি না, তো আমাকে সব বলেছে কি কি ভাবছে। আবার আমি ওকে একটাই জিনিস বলছি, যে কিচ্ছু না, 10 মিনিট, মানে ও প্যানিক না, হি ইজ প্যানিকিং কেন, ওই ট্রাস্টটাই নেই, ওর ট্রাস্টটাই ডিস্ট্রয় হয়ে গেছে, একবার ধরেছে না। তা এখনো ভালেও গেছে শুধু একটা বাথরুমে 15 মিনিটের জন্য, তাও ও যত সিনারিওস আছে সব রান করে আমার সাথে শেয়ার করলো। তা এখন বুঝলেন ব্যাপারটা, ইট ইজ আ ন্যাচারাল থিং, এটা আমি তো আপনাদের যে একটা দুটো কেস বলছি না, সবার সাথে এটা হবেই হবে। আপনারা মানে কখনো পিসফুলি থাকতেই পারবেন না, একটা নর্মাল বাথরুমে গেলেও আপনার মনে হবে যে ও কোনো বয়ফ্রেন্ডের সাথে কোনো হোটেল রুমে আছে। বলে আমি আপনাদের যে বলে রাখছি, চিটিং কখনো করবেনই না, মানে চিটিংকে ক্ষমা কখনো করবেনই না। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনারা একবার যে করেন ওইটা একটা না মানে যখন একটা মহিলা যখন দেখছে যে আমার কোনো কনসিকুয়েন্সেস হয়নি, আর কনসিকুয়েন্সেস হয়নি, মানে ওকে ফেস মানে পেন, মানে ও শি কুড গেট অ্যাওয়ে ইজিলি, শি ডিড নট হ্যাভ টু সাফার এনি পেন অর এনি কনসিকুয়েন্সেস ফর হার অ্যাকশনস। তো ওতে ওরা এম্বোল্ডেন হয়ে যায়, যেটা আমি আগে আপনাদের বলেছি। তো ওর পরে ওটা কি হয়, দে উইল অলওয়েজ বি অ্যাট দেয়ার বেস্ট বিহেভিয়ার ফর 1 to 1.5 hour, যেটাও আমি আপনাদের বলেছি। বাট ওর পরে ওরা আবার হান্টিং স্টার্ট করবে, আমি প্যাটার্ন স্টাডি করেছি, ওরা আবার হান্ট করতে স্টার্ট করবে অন্য কোনো প্রসপেক্টিভ, কারণ ওদের রেসপেক্টই নেই এর জন্য, কারণ ও ক্ষমাটা করেই পুরোই রেসপেক্টটা শেষ করে দিয়েছে। এখন ওরা যে ক্যারি অন করছে ওর সাথে আছে, আপনি বলবেন তাও কেন আছে মেয়েটা,
আরে ওর সিকিউরিটির জন্য ডিভোর্সি ট্যাগ লেগে যাবে, এখানে ওরা পয়সা পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ওখানে কি হাজবেন্ডরা তো অমনি প্রোভাইডার্সই থাকে, অমনি টাইপের ছেলেরা চিরকাল ওরা শুধু পড়ালেখা করেছে, চাকরি করেছে, প্রোভাইডার। ওদের কাছে একটা ভালো ডিসেন্ট জব থাকে, একটা কমন জিনিস আমি দেখেইছি, ওদের কাছে একটা ডিসেন্ট জব আছে, তখনই তো ওরা আমাকে কনসাল্ট করতে পারছে, আমার ফিজ অ্যাফোর্ড করতে পারছে, না তো কি করে করবে। তো বলে ওদের কাছে পয়সাটা আছে, তুই পয়সা প্রোভাইডিং এর জন্য মেয়েগুলো ওরা থাকে। বাট আবার 1-1.5 বছর পরে ওই স্ট্যাগনেন্সি এসে যায়, তখন ওরা আবার হান্ট করবে আর আবার চিট করবে, এটা আমি 120% বলে দিচ্ছি, হবেই। তো বলে ওভারঅল আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন, বটম লাইন, নেভার এভার ফরগিভ আ চিটিং পার্টনার, বিকজ ফার্স্টলি ওতে তোমার রেসপেক্টটা তো চলেই যাচ্ছে, সেলফ রেসপেক্টও চলে যাচ্ছে, তোমার পিস অফ মাইন্ডটা পুরো শেষ হয়ে যাবে, কখনো আপনার ওই পিস অফ মাইন্ডটা পাবেনই না অমনি মেয়ের সাথে। আর ইয়ার লাইফ উইল বি আ লিভিং হেল, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। জয় হিন্দ।